আছে আমার নিরাপত্তা কি আপনি দিতে পারবেন? আমরা যদি এখন বোম মেরে উঠে দেয়, আর আমাদের দেশের মতো শান্ত স্বভাবের দেশ পৃথিবীর আর কোথাও নেই। যখন যা খুশি তা করতে পারতেছেন, কইরেন তো দেখি অন্য দেশে যায়। ইউরোপে এসে করেন না, আপনার এত হেডাম থাকবে। আপনি অন্য ভারতে যাই করেন না, আপনার এত হেডাম থাকবে, করতে পারবেন। আমাদের দেশের জন্য করতে পারতেছেন। যাই হোক, উনি পারিবারিক হিজলা, ওনারা পারিবারিক হিজলা, ওনারা ওই ট্রান্সজেন্ডার বইলে লাভ নেই, ওনারা পারিবারিক হিজলা। এগুলো হইলো মনে করলে দেশের যে অপসংস্কৃতি আছে এগুলাকে তারা ধার বহন করে, তারা সংস্কৃতির ধার বহন করে, অপসংস্কৃতির ধার বহন করে। তো তাদেরকে কি নিরাপত্তা? আমি যতটুকু মনে করি, একজন পুরুষ যদি কারো দিকে তাকায়, কোন নজরেই তাকাবে, একজন পুরুষ, সত্যিকারের পুরুষ কোন নজরেই তাকাবে, মহিলার দিকে তাকাইব আর না একটা মেয়ের দিকে তাকাবে। সত্যিকারের পুরুষ কখনোই ছোট মেয়েদের দিকেও তাকায় না। তো এটা হইলো একদম সত্যিকারের পুরুষের একটা পরিচিতি, হয় মহিলার দিকে তাকাইব নাহলে মেয়ে মানুষের দিকে তাকাইব। এই হিজলা, পারিবারিক হিজলা, এদের দিকে তো মানুষ তাকাইব না। সত্যিকারের পুরুষ কখনোই তাকাইব না। এদেরকে কি নিরাপত্তা দিবে? এরা যদি সারা রাত রাস্তায় যদি বেরোও থাকে, তাদেরকে যেখানের মতো মানুষ পাইব না, তাদেরকে যেখানের মতো মানুষ পাইব। তারা এতটাই মনে করেন যে কি বলবো, যে মানে নিজেদের অস্তিত্ব নিজেরাই হারাইছে। একজন পুরুষ হতো সে পুরুষের মতো চলে যাবে, একজন পুরুষ হতো সবাই তাকে জিজ্ঞেস করতে, কিন্তু একজন হিজলা এর কেউই জিজ্ঞেস করে না। কারণ আমরা ছোট থেকে আমাদের এলাকার হিজলাদের সাথে পরিচিত হয়ে গেছি। তারা কীরকম করে, তারা কীরকম ভয়ঙ্কর রূপ ধারণ করে, আবার কীরকম বন্ধুত্ব রূপ ধারণ করে, এগুলো আমাদের ভিতরে একটা অভিজ্ঞতা আছে। তো একজন সাধারণ মানুষ যদি রাস্তা দিয়ে হাইটা যায়, একজন হিজলা দেখলে 10 হাত দূরে থাকে। যখন একজন হিজলা আইসা রিক্সা, অটো রিক্সা ধরে অথবা সিএনজি ধরে টাকা দিতে, সাথে সাথে টাকা দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? এই বিপদ থেকে বাঁচি, বেঁচে যাবে। তো এদেরকে কি নিরাপত্তা দেবে? কত বড় স্টুপিড বলে বোম মেরে দিব, কেডা মারবো, বোম মারবো কেডা, কে মারবো? দেশটা স্বাধীন হয়েছে, যাই হয়েছে, আপনারা দেশের চাকরি বাকরির জন্য আন্দোলন করেন, আপনারা দেশের উন্নতির জন্য আন্দোলন করেন, আপনারা আপনাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন শুরু করছেন। সালার এই আন্দোলন এই বাংলাদেশ থেকে কখনো শেষ হবে না, যে সরকারি আসবে। কত ভিডিওতে করেছিলাম না, ইউনুস সরকার চশমা বিক্রি করতে এসেছিল আমাদের দেশে, হ্যাঁ চশমা কেউ কেনার মতো লোক নেই, ঠিক আছে? এর মর্ম ওই পৃথিবীর অন্য অন্য দেশে বুঝলো, আমাদের মতো বাংলাদেশের মানুষ এর মর্ম বুঝবো না, ঠিক আছে? তো আরেকটা কথা হলো, সেটা হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে বিএনপির সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, কষ্ট হলো, সবচেয়ে বেশি দুঃখ প্রকাশ করতেছে রুমিন ফারহানা এবং সাংবাদিকের বিরুদ্ধে মাসুদ কামাল। এরা দুজনই সবচেয়ে বেশি কষ্ট করছে। এদের মতো কষ্ট মনে হয় আর কেউ বিএনপির কেউ পায়, কিন্তু তারা কষ্ট পাক আর না পাক, নিষিদ্ধ মানে নিষিদ্ধ, বন্ধ মানে বন্ধ, জনগণ সাপোর্ট করছে, বন্ধ হয়েছে। তো আমিও সাপোর্ট করি, কারণ এরকম হত্যাযজ্ঞ পৃথিবীর অন্য কোনো দেশে হয়নি। তা আমাদের দেশে হয়েছে যেহেতু, তো তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, এবং নিষিদ্ধ হয়েছে যেহেতু এটা বরাবর মিনিমাম একটা রেট দিয়ে দেওয়া দরকার, মিনিমাম একটা এজ দেওয়ার দরকার, যে কত বছর, 10 বছর, 20 বছর, 15 বছর, এরকম একটু রেঞ্জে দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা যাবে। ভালোভাবে নিষিদ্ধ করা, এটা একটা মানে গণতন্ত্র দেশে উচিত না। তারপরেও নিষিদ্ধ মানে তাদেরকে একটা 5 বছর, 10 বছর, 20 বছর এরকমভাবে একটা নিষিদ্ধ ক্যাটাগরিতে রাখতে হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত।